কাল আমি গিয়েছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে। ওখানে যেহেতু মা বালিকা রূপে পূজিত হয়, তাই মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটা চকলেট আর একটা কটন ক্যান্ডি। দেন এই যে শিয়ালদায় নেমে মায়ের জন্য নিয়েছিলাম একটা মালা। দেন চাল, কলা সমস্ত কিছু নিয়ে পৌঁছে গেছিলাম মন্দিরে। গিয়ে তো দেখি সেই লম্বা লাইন। সবার পিছনে দাঁড়িয়ে পড়লাম আর এতই কপালটা খারাপ, দেরি হয়ে গেছিল একটুর জন্য। আরতি কিন্তু শুরু হয়ে গেছিল, তাই সবাই দাঁড়িয়ে রয়েছে। আরতি হয়ে গেলেই আবার গেট খুলবে মন্দিরের। এই যো এখানে কিন্তু অনেকগুলো দোকানও আছে, চাল, কলা সবকিছুই বিক্রি হয়। আর এখানে দেখো নতুন বছরের জন্য মায়ের ক্যালেন্ডারও বিক্রি হচ্ছে। দেন দেখো আমি দাঁড়াতে না দাঁড়াতেই দেখি পিছনে আবার লম্বা লাইন পড়ে গেছে। তারপর ফাইনালি মন্দিরের ভিতর চলে আসি। এখানে গিয়ে তো দেখি কত মানুষ নিজের মনস্কামনা জানিয়ে এই ওড়নাগুলো বেঁধে রেখেছে। ভিতরে দেখছো কত ভিড়। তখন বাজে ঘড়িতে 7:30। এই জায়গায় কিন্তু পুজো দেওয়া যায়। তোমার নাম গোত্র লিখে এখানে পুজো দিতে হয়। তো আমি সেখানে পুজোটা দিয়ে দিলাম চাল কলা দিয়ে। তারপর মায়ের সামনে গিয়ে দেখি কত ভিড়। তারপরে গিয়ে আমার সৌভাগ্যে পড়েছিল অঞ্জলি। এখানে কিন্তু প্রতিদিন প্রায় অঞ্জলি হয় সন্ধ্যের টাইমটা আমি যতদূর জানি। তারপরে দিয়ে নিয়েছিলাম অঞ্জলি। তারপর অনেক কষ্ট করে ঠেলে ঠুলে মায়ের সামনে পর্যন্ত পৌঁছে মায়ের জন্য যে কটন ক্যান্ডি আর চকলেটটা নিয়ে গেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু মায়ের চরণ থেকে আমার হাতে দিয়ে দিল এই পদ্ম ফুলটা। শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরটা হওয়ার পর আমি এই নিয়ে দুবার গেলাম। পুরোনো মন্দিরটা যখন ছিল তখন কিন্তু আমি অনেকবার গিয়েছিলাম। সত্যি সবার মনের কথা শোনে আমার অঞ্জলি দিতে দিতে অঝরে শুধু চোখের থেকে জল পড়ে। যাই হোক, তারপর চলে আসি মন্দিরের বাইরে, নমস্কার করে খেয়ে নিই মায়ের প্রসাদ। যারা যারা এই ভিডিওটা দেখছে, মা সবার যেন মঙ্গল করে। জয় মা শ্যামসুন্দরীর জয়।